গাজার সাধারণ মানুষ যখন জীবন ধারণ নিয়ে হিমশিম খাচ্ছেন, তখন স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজার একটি এলাকায় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে সংশোধিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শহর এলাকায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে, আর গ্রাম পরিষদে রাখা হয়েছে ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার সুযোগ। শুরুতেই পুরো গাজা জুড়ে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলেও চলমান যুদ্ধের কারণে বেশিরভাগ এলাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে প্রায় 15 লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। তবে গাজায় শুধু দেইর আর বালা শহরে ভোট হচ্ছে। সেখানে প্রায় 70,000 যোগ্য ভোটার 12টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার জুমার দিনে বিভিন্ন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে হামলায় অন্তত 984 জন নিহত এবং 2235 জন আহত হয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 72,568 জন নিহত এবং 1,72,338 জনের বেশি আহত হয়েছেন। এমন সংঘাতময় পরিস্থিতির মধ্যেই শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনী প্রক্রিয়া। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।